ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের দুধে পাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কৃপায় আপনাদের সকল কিছু সুন্দর হোক, সুন্দর হোক। আজ একটি গ্রহ, এমন একটি গ্রহ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রত্যেকটি রাশিরই আলোচনা করব, শুধু এই গ্রহটিকে কেন্দ্র করে। সেই গ্রহটি হচ্ছে গিয়ে মঙ্গল গ্রহ। বর্তমানে কর্কট রাশিতে বসে আছে এবং আপনার এই 2রা এপ্রিল থেকে 6ই জুন পর্যন্ত এখানে থাকবে এবং 7ই জুন সিংহ রাশিতে চলে যাবে। ঠিক আছে, 6ই জুন রাত্রিবেলার দিকে একদম গভীর রাতে চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে। কিন্তু এই যে নিচস্থ হয়ে আছে, এই নিচস্থ হয়ে যাওয়ার ফলে, কারণ মঙ্গল 45 ডেজ থাকে, আবার বক্রি হলে আরও বেশি থাকবে। এই যে ব্যাপারটা আছে, তো মঙ্গল এখানে কোন, এই যে 12টা রাশি আছে তাদের ক্ষেত্রে কেমন যাবে। এখানে মঙ্গল নিচস্থ থাকে। মঙ্গল এখানে পুনর্বসু নক্ষত্র, তারপরে পুষ্যা নক্ষত্র এবং শেষে অশ্লেষা নক্ষত্র। ঠিক আছে, অর্থাৎ 3 ডিগ্রি 20 পুনর্বসু, 13 ডিগ্রি 20 হচ্ছে গিয়ে আপনার পুষ্যা নক্ষত্র, আর লাস্ট 13 ডিগ্রি 20 হচ্ছে গিয়ে অশ্লেষা নক্ষত্র। এ হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে এই মঙ্গল প্রত্যেকটি রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গিয়ে, মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আপনার কর্মঠ, উদ্যোগ, ভাতৃভাব, এরকম ধরনের প্রচুর কিছু আছে মঙ্গল সম্বন্ধে। কত বলো, সেনা সৈনিক বিভাগ, সেটাও কিন্তু মঙ্গল সাহসের কারক গ্রহ। অর্থাৎ যে যে কাজে সাহস লাগে সে কাজে। এবারে নিচস্থ হয়ে গেলে সাহসের অভাব হতে পারে। ঠিক আছে, এরকম ধরনের ব্যাপার সব কিছুতে আছে। ভাতৃভাব, কারোর ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তো আমরা আজকে দেখব এই 12টা রাশি, মেষ থেকে মীন রাশি পর্যন্ত আমরা শুধু মঙ্গলকে কেন্দ্র করে কথা বলবো, যে মঙ্গল আমাদের সকলের জীবনে কিভাবে প্রভাব ফেলবে। প্রথম কথা হচ্ছে যে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের রাশিপতি হচ্ছে গিয়ে মঙ্গল এবং অষ্টমপতি। তাহলে সেই মঙ্গল বসে আছে কোথায়? মঙ্গল বসে আছে হচ্ছে আপনার কর্কট রাশিতে, চতুর্থে। চতুর্থ কী ভাব নির্দেশ করে? তাহলে প্রথম থেকেই হোক, লগ্ন হচ্ছে গিয়ে আমাদের দেহ। লগ্নের মধ্যে, দেহর মধ্যে মনও বিস্তার করে। ছোটোভাবেই যদি বলি আমি, কারণ বিস্তারভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি চাই না কেউ স্কিপ করে বেরিয়ে যাক, প্রত্যেকেরটা জেনে যাক অল্প সময়ের মধ্যে। এই মঙ্গল যদি চতুর্থভাবে থাকে, লগ্নপতি চতুর্থভাবে থাকে, নিচস্থ হয়ে থাকে, তাহলে শারীরিক দিক থেকে একটা অলসতা এবং আপনার কাজে যে এনার্জি, মঙ্গল তো একটা সাহস করে, মানে তো তার মধ্যে একটা এনার্জি ফ্লো করে, সেই এনার্জিটা কিন্তু অনেকটা কমে যাবে। কাজ কি করবে না? অবশ্যই কাজ করবে, কিন্তু তফাৎ ওইটাই, একটা বেশ এনার্জি সহকারে কাজ করা আর একটা কাজ করতে হয়, করছি, এরকম একটা ব্যাপার। এবং বিশেষ করে যখন মঙ্গল নিচস্থ জায়গাতে চতুর্থে বসে আছে, তাহলে এখানে যে 1-4-8 যে সম্বন্ধ হয়েছে, সেই মঙ্গল চতুর্থে থাকলে কি হচ্ছে, মায়ের শরীর খারাপ, এই একটা ব্যাপার। মাকে নিয়ে চিন্তা, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি, ভাইদের সঙ্গে সম্পর্ক ওই রকম আছে, কিন্তু ওই রকম আছে, এরকম না যে ঝগড়াঝাটিই হতে হবে তার কোনো, তবে গিয়েই খারাপ হবে তার কোনো মানে নেই। খোঁজ খবর নেওয়া, যেটাকে বলে আত্মীয়তার
যে আন্তরিকতার থাকে আত্মীয়তার মধ্যে, সেই ব্যাপারটা কিছুটা দমিত হবে, অর্থাৎ খুব একটা বেশি প্রস্ফুটিত থাকবে না। এবং আর কি হবে, আর হচ্ছে গিয়ে আপনার সুখের অভাব হবে। মঙ্গল যদি নিচস্থ হয়, অলসতাও বৃদ্ধি পায়। ঠিক আছে, এরকম অনেকগুলি গ্রহ আছে। অ্যাক্টিভ যে থাকবে সে যদি অ্যাক্টিভ না থাকে, সে তখন কি করবে, এরকম একটা ব্যাপার। এবারে অষ্টম জায়গা, অষ্টম হচ্ছে মারক স্থান। সেই জায়গাটা যদি দেখা যায় যে অষ্টম ভাবের অধিপতি চতুর্থে বসে, তাহলে অষ্টম জায়গার অষ্টম হচ্ছে আমাদের দুস্থান, সে চতুর্থ, অর্থাৎ সেটা দেখা যাবে যে আপনার কিছু না কিছু সমস্যা শারীরিকগতভাবে আসবে, সেটা পেটের সম্পর্কিত বা উদর সংক্রান্ত ব্যাপার হোক বা যে কোনো ব্যাপার হোক, একটা শারীরিক সমস্যা তার দেখা দেবে। এবারে এখানে মঙ্গলের যে দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি কোথায় পড়েছে, সপ্তমে, এবং হচ্ছে গিয়ে আপনার দশমে, একাদশে। তাহলে এখানে মঙ্গলের কি প্রভাব পড়বে, তাহলে মঙ্গলের দৃষ্টি কিন্তু শুভ নয়। এবারে সপ্তমে পড়া মানে হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের যে আপনার প্রভাব বিস্তার হওয়ার, তাতে কিন্তু ঘাটতি হবে। অর্থাৎ যতটা আপনার শ্রম দেবেন, যতটা চিন্তাভাবনা করবেন, ততটা আসবে না। ক্লিয়ার? এইবারে যখনই একটা দেখা যাবে যে সে প্রোগ্রেস করতে পারছে না, তাহলে আর্থিক দিক থেকে তার একটা খারাপের ব্যাপার থাকবে। দশমে দৃষ্টি দিয়েছে, দশমে মঙ্গল, ওখানে তুঙ্গ হয় কর্মস্থান, যেটা হচ্ছে গিয়ে আপনার মকর রাশি। সেখানে দৃষ্টি দেওয়াতে কর্মের দিক থেকে এগোনো যাবে, কিন্তু কর্মে বাধাপ্রাপ্তও কিন্তু হবে। অর্থাৎ কর্মের দিক থেকে আপনাদের বেশ একটু লড়াই করা বা কর্মের জন্যে আপনাদের পরিশ্রম করা, এই ব্যাপারগুলো কিন্তু বৃদ্ধি পাবে। একাদশে থাকলে, একাদশে হচ্ছে সাফল্যের জায়গা, লিকুইড মানির জায়গা, সেই জায়গাটাও কিন্তু কমে যাবে। কখনো কখনো আসবে, বেশিরভাগ সময় আসবে না, এরকম একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের এইভাবে বলতে গেলে তৃতীয় মঙ্গল, তাই ভাই বোনদের সঙ্গে সম্পর্কের যে ব্যাপার, সেটাতে কিছু না কিছু মাঝে মাঝে ঘাটতি থাকবে। এই মঙ্গল হচ্ছে গিয়ে আবার সপ্তমের অধিপতি, তাহলে হচ্ছে বৈবাহিক জীবনে নিয়ে সমস্যার ব্যাপার থাকবে, বা বৈবাহিক জীবনকে ঘিরে কিছু না কিছু ডিসপুট তৈরি হবে, কিন্তু খুব বেশি মারাত্মক এরকম হয়ে যাবে সেরকম নয়। তার যে দৃষ্টি, সেটা হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠভাবে, তাহলে রোগ শোকের ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটুখানি চিন্তাভাবনা করতে হবে। যদি কোনো রোগ হয়েছে, তাহলে ডাক্তার দেখানো বা সেই মতন করে প্রিকশন নেওয়ার ব্যাপারটা করবেন। এবারে ভাগ্যভাব এবং কর্মভাব, দুটোভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনাদের এই জায়গাটা হচ্ছে যে ভাগ্যভাব, এই জায়গায় দৃষ্টি দেওয়াতে ভাগ্য খুব বেশি প্রসন্ন না হলেও খারাপ হবে না, এবং কর্ম কিন্তু আপনার হবে। কর্মের জায়গায় কিন্তু এগিয়ে গেলে হয়তো ওই একটা ব্যাপার হচ্ছে যে পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সমস্যা তৈরি হবে। তার পরিবারের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। আর কী হবে, রাস্তাঘাট দেখে শুনে পারাপার করতে হবে, নচেত কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং মাঝে মধ্যেই তর্ক বিতর্ক বা কোনো কিছু নিয়ে সমস্যা তৈরি হবে। সন্তানের ব্যাপারেও কিন্তু কিছু না কিছু সমস্যা আসবে, কিছু না কিছু সমস্যা আসবে। ঠিক আছে, এবারে তার দৃষ্টি হচ্ছে কোথায়, অষ্টম এবং নবম,
তাহলে অষ্টম জায়গাটায় বারবার বলে যে রাস্তাঘাট দেখে শুনে চলা, খাওয়া দাওয়া, এইসব ব্যাপারগুলোতে বেশি করে ধ্যান দিতে হবে। মুখের কথা, মুখনিঃসৃত বাণীর কারণের জন্য আপনার অনেক কিছু অশুভ হয়ে যেতে পারে, সেটাকে লক্ষ্য রাখবেন। এবং ভাগ্যভাবে আপনার খুব বেশি যে আপনি প্রফিট করতে পারবেন বা লাভ করতে পারবেন সেরকম কিন্তু অবস্থা নেই। কর্কট রাশি, কর্কট রাশিতে বসে আছে মঙ্গল, অতএব মাথা আপনাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা না রাখলে গণ্ডগোল, নাহলে গৃহে অশান্তি লাগার সম্ভাবনা থাকবে। মানে সবসময় চলবে না, কিন্তু মাঝে মধ্যে কুটকাট মনোমালিন্য না মানা, এইসব ব্যাপারগুলো একটু চলবে। এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা হবে না। আর রাস্তাঘাট দেখে শুনে অবশ্যই করে পারাপার হবেন, কারণ বেশি রাগ ক্রোধ আপনার জীবনের ক্ষতি করবে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে বসে আছে মঙ্গল, অতএব এখানেও একটা ব্যাপার হচ্ছে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে কিছু গণ্ডগোল, কিছু ভুল বোঝাবুঝি, এইসব ব্যাপারগুলো হবে। এবং স্বামী স্ত্রীর সম্পর্কের কিছু অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনদের সঙ্গে এমনি ঠিক থাকবে, কিন্তু কখনো মাঝে মধ্যে এমন একটু ঝামেলা লাগবে যেটা খুব মানে বাস্ট হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার। হঠাৎ করে একটা কিছু হয়ে গেল, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে, এরকম ব্যাপারটা হবে। কিন্তু ষষ্ঠ এবং হচ্ছে গিয়ে সপ্তম দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনাদেরকে পেট সংক্রান্ত ব্যাপার, লিভার সংক্রান্ত ব্যাপার এবং বৈবাহিক জীবন, আপনার যদি কারোর সঙ্গে আপনার পার্টনারশিপ ব্যবসা, এগুলো থেকে কিন্তু আপনাকে বেশ সাবধানে থাকতে হবে। আপনাকে যা করবেন আপনি বুঝে শুনে জ্ঞানত করবেন, জ্ঞানত বলবেন। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের একাদশে মঙ্গল বসে আছে। সেই মঙ্গল তৃতীয় পতি এবং হচ্ছে গিয়ে অষ্টমপতি মঙ্গল একাদশে। তো তৃতীয় পতি মঙ্গল একাদশে থাকা কিন্তু ভালো, কিন্তু অষ্টমপতি মঙ্গল একাদশে থাকা অশুভ। এখানে একটা ঘটনা হচ্ছে যে আপনাকে বাইরে বেরোনো, কোনো ডিলিংস করা, কোনো কিছুতেই যাই কিছু করবেন সেটাকে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে গিয়ে একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। মাথা গরম করে কোনো কিছু করবেন না। সেকেন্ড হাউসে মঙ্গলের দৃষ্টি আছে, তাই কখনো কখনো আপনার বেশ মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তার ফলে সিদ্ধান্তর যে ব্যাপার সেটা কিন্তু সঠিক নাও হওয়ার সম্ভাবনা থাকবে। এবার হচ্ছে যে পঞ্চম জায়গাটা কীরকম হবে। আপনার মঙ্গলের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি যেহেতু দেওয়া আছে আপনার পঞ্চমে এবং ষষ্ঠে, এই জায়গাগুলো কিন্তু কোনো মতে ভালো হবে না। না প্রেম, না শারীরিক দিক, এগুলো থেকে কিন্তু মাঝে মধ্যে বাধা পড়বে বা খারাপ অশুভ কিন্তু হবে। যা মনে করে যাবেন প্রেমিকার সঙ্গে বলবেন তা হবে না। সন্তানের সঙ্গে সন্তানকে গুছিয়ে কিছু করতে যাবেন, সন্তানের হয় শরীর খারাপ, নালে মানসিক স্থিতি ঠিক থাকবে না, আপনার সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় পতি সপ্তমপতি মঙ্গল বসে আছে হচ্ছে দশমে, তাহলে 2, 7, 10। তাহলে এখানে কর্মের ব্যাপারে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার বোঝাচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব একটা লাভবান হবেন না। আর কর্কট রাশিতে যেহেতু নিচস্থ অবস্থাতে আছে, পুষ্যা নক্ষত্রে গেলে কিন্তু লাভবান হবেন। কর্মক্ষেত্রে কিন্তু লাভ প্রদান করবে মঙ্গল এবং আপনার কিন্তু ভালো হবে। গৃহে শুভভাব বজায় রাখা একটু মুশকিল হবে। সন্তানের দিক থেকে সন্তানও কিন্তু বেশ একটু এই সময়তে অসুবিধার মধ্যে থাকবে এবং নানা রকম মতানৈক্য হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির হচ্ছে কি রাশিপতি ষষ্ঠপতি, সে বসে আছে কোথায়? সে বসে আছে ভাগ্যভাবে, ঠিক আছে। তাহলে ভাগ্যভাব নিচস্থ হয়ে আছে, রাশিপতি নিচস্থ, যে শারীরিক দিক থেকে বেশ একটুখানি চাপ সৃষ্টি হবে এবং ভাই বোনদের সঙ্গে কিছু না কিছু মতানৈক্য ঘটার সম্ভাবনা আছে। পেট সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব একটা শুভ হবে না। এই দিকগুলোতে শারীরিক দিক থেকেও কিন্তু একটু আপনাকে নজর দিতে হবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে
দ্বাদশপতি পঞ্চমপতি বসে আছে কোথায়? বসে আছে অষ্টমে। তো অষ্টম এমনিতেই খারাপ, দ্বাদশও খারাপ, কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার পঞ্চমপতি সে অষ্টমে বসে থাকাটাও কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে খারাপ হবে। এবং দ্বিতীয় দৃষ্টি দিয়েছে, আপনার আর্থিক দিক থেকে মাঝে মধ্যে কিন্তু ট্রাবল চলবে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা মানে খারাপ সম্পর্ক বা মাঝে মধ্যে ঝগড়া বা মতানৈক্য হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখনকার দিনে ভাই বোন পাওয়া খুব মুশকিল ব্যাপার। তো যাই হোক, যাদের আছে তাদের ঘটবে, যাদের নাই তাদের কিছু করার নেই। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির সপ্তমে বসে আছে একাদশপতি হয়ে এবং চতুর্থপতি হয়ে। তো চতুর্থপতি সপ্তমে এবং একাদশপতি সপ্তমে। সপ্তমের উপর ডিপেন্ড করছে আপনার চতুর্থ এবং একাদশ কেমন যাবে, এটা তো ভালো করেই বোঝেন। কারণ সপ্তম হচ্ছে যদি বাণিজ্য ধরা হয় তাহলে সেটাও কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক যদি শুভ থাকে তবে কী হবে, কিন্তু এখানে শুভ দেখাচ্ছে না। তাই ব্যবসা বাণিজ্য বলুন, গৃহ বলুন এবং লাভস্থান বলুন, সেখানে কিন্তু আপনার খুব বেশি সুবিধের হবে না। ঠিক আছে, ভাবনা চিন্তা হবে, কর্ম হবে, কিন্তু সেই পরিমাণে আনন্দ লাভ বা এমনি লাভ আপনার হবে না যতটা পরিমাণ আপনি চিন্তা ভাবনা করবেন। চলে আসবো এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের তৃতীয়পতি এবং হচ্ছে গিয়ে দশমপতি সে বসে আছে কোথায়? তৃতীয়পতি দশমপতি বসে আছে ষষ্ঠে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে মঙ্গল এই রাশির জন্যে খুব একটা কার্যকরী হবে না এবং তার দৃষ্টিটাও পড়েছে রাশির ওপরে, তার জন্য মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে। দ্বাদশে দৃষ্টি আছে, তার জন্যে মাঝে যে সফলতার যে ব্যাপার, ঠিক আছে, সেই জায়গাতে কর্মের জায়গায় এইসব জায়গাগুলোতে কিন্তু কিছু না কিছু আপনার খারাপ হবে। অর্থাৎ যতটা পরিমাণে আপনার চিন্তাভাবনা থাকবে বা কর্ম হয়ে যাবে, হয়তো সেদিনকে পাবেন না, মানে পাবেন কিন্তু একটু সময় লাগার সম্ভাবনা থাকবে। রাগ করা তো মানুষের ধর্ম, রেগে যায় মানুষ, কিছু করার নেই, সবারই রাগ কম বেশি আছে, কিন্তু আপনাকে একটু রাগটাকে হজম করতে যদি যতটা পারবেন ততটা আপনার পক্ষে ভালো হবে। চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি সে বসে আছে কোথায়? পঞ্চমে। এমনিতে নিচস্থ আছে, পঞ্চম জায়গাটা অশুভ। দ্বিতীয় আপনার আর্থিক দিক থেকে মানে কোনো মতেই ভালো এই সময়তে আপনার মঙ্গলের ক্ষেত্রে বলছি, মঙ্গল সেই ব্যাপারটা দিতে পারবে না, দিতে গেলে অন্য কেউ হয়তো দেবে, কিন্তু দ্বিতীয় ভাবের মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার কারণের জন্যে কী হবে, সন্তানের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু অসুবিধার দিক হবে এবং ভাগ্য খুব যে বেশি সুপ্রসন্ন হওয়ার যে ব্যাপার সেটা হতে গিয়েও কিছুটা বাধাপ্রাপ্ত হবে, তবে পাবেন। একদমই এরকম হয়ে যাবে তা নয়, পুষা নক্ষত্রে গেলে কিন্তু খুব সুন্দর ফল দেবে।